আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। তো আমি আজকে আবার চলে এলাম নিজের বাপের বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়িতে ফেরার ছোট্ট একটা গল্প নিয়ে। যেখানে দেখতেই পাচ্ছেন আমার বাবা সিএনজিতে বসে আমার মেয়ে একটু গাড়ি চালাচ্ছে আর আমরা আমাদের সিএনজির জন্য অপেক্ষা করছি। আমাদের রিজার্ভ সিএনজিটা আসবে আমাদের বেবি স্টানে। আর আমরা মূলত এক কাপ গরম চা খেয়ে গাড়িতে ওঠার জন্য একটু আগেই স্টানে এসে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছেন হাতে চলে এসেছে গরম গরম চা, আর তা খেয়ে আমি আর আমার মা একটু চাঙ্গা হয়ে নিচ্ছি। কারণ রূপগঞ্জ থেকে গাজীপুরা যেতে অনেকটা জার্নি করতে হবে, তাছাড়াও বাণিজ্য মেলার জন্য রয়েছে প্রচুর জ্যাম। আর এই ফাঁকে আমার মেয়ে বসে বসে গাড়ির হর্ন বাজাচ্ছে আর একটু ড্রাইভারি করে নিচ্ছে। সাথে আমার ছেলেও ছিল। তো তারা দুই ভাই বোন মিলে সামনে বসে একটু গাড়ি চালিয়ে নিচ্ছিল, মজা করছিল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা দুজনে চা খেতে খেতে তারা দুই ভাই বোনে গাড়িতে বসে কী দুষ্টামি করে। বন্ধুরা, দুষ্টামি করতে করতে এক পর্যায়ে আমার মেয়ে চলে গেল আমার বাবার কোলে। আর আমার বাবার পাশে যে কুকুরটাকে দেখছেন, সেই কুকুরটাকে আমার বাবা প্রতিদিন একটা করে রুটি খাওয়ায়। তাই বাবাকে দেখতেই কুকুরটা এসে হাজির রুটি খাওয়ার জন্য। আর কুকুরটার সাথে আমার বাবা একটু খেলা করছে দেখে আমার মেয়ে অনেক খুশি হয়ে যায় এবং খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি দেখে আমার বাবাও দোকান থেকে একটা রুটি কিনে আমার মেয়ের হাতে ধরিয়ে বসিয়ে দেয় কুকুরটাকে খাওয়ানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমার মেয়ে একটু একটু করে রুটি ছিঁড়ে কুকুরকে দিচ্ছে আর কি খিলখিল করে হাসছে আর কি খুশিটাই না হচ্ছে। আমার মেয়ে অবশ্য এই প্রথম এত কাছ থেকে একটা কুকুরকে খাবার খাওয়াচ্ছে বা তার কাছে এসেছে, কেননা সে কুকুর দেখলেই ভয়ে পালায়। কিন্তু আমার বাবা আজকে তার সেই ভয়টা দূর করে দিয়েছে, তাই সে এত আনন্দ মনে কুকুরটাকে খাওয়াচ্ছে। আর এভাবেই খুশি মনে আনন্দ করতে করতে আমার মেয়ে কুকুরকে রুটিটা খাওয়ানো শেষ করে। তারপর আমার বাবার সাথে আবার গাড়ি থেকে বের হয়ে সামনে রাখা রিকশার উপরে সে বসতে চায়। আর আমার বাবাও তাকে একদম ড্রাইভারের সিটে বসিয়ে দেয় এবং দেখুন বসে সে রিকশা চালানোরও চেষ্টা করছে এবং তাতেও সে অনেক খুশি হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে হাসি আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। চলে আসে আমাদের চলে যাওয়ার গাড়ি। আর গাড়িতে উঠিয়ে দেওয়ার পরই আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ সে তার নানা ভাইকে ছেড়ে আসতে চাইছিল না। তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তাছাড়াও আমারও খারাপ লাগছিল, কিন্তু একদিকে ভালো লাগছিল যে মা আমার সাথে যাচ্ছে। কিন্তু আমার মেয়ের মনটা খারাপ দেখে আমার মনটাও একটু খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করবে। আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না কেন ভাই? লাইক সাবস্ক্রাইব করা কি অনেক পরিশ্রমের একটা কাজ? যদি তাই হয় তাহলে ভিডিও দেখা তো আরও বেশি পরিশ্রমের কাজ। আপনারা যদি পরিশ্রম করে আমার ভিডিওটা দেখতে পারেন তাহলে কষ্ট করে কেন লাইক সাবস্ক্রাইব করতে পারেন না? আর ভিডিওগুলো বানাতে তো আমারও কিছু পরিশ্রম হয়, আর আমি পরিশ্রম করে ভিডিও বানাবো আর আপনারা একটা কষ্ট করে লাইক দিবেন না, তা কি হয়? তাই বারবার বলি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আমার রান্নার রেসিপির ভিডিওর পাশাপাশি এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।